রূহ আসছে উপর থেকে, মানুষ আসছে জমিন থেকে। বলেন সুবহানাল্লাহ। জমিনের খোরাক হবে জমিন থেকে, রূহের খোরাক হবে উপর থেকে। রূহের খোরাক হইল জিকির, রূহের খোরাক নামাজ। বলেন না সুবহানাল্লাহ। জমিনের দেহর খোরাক হবে ভাত মাছ তরকারি। এবার এই কথাটা বলে শেষ করব। মেরে মুহতারাম ভাইও, এই মাটির দেহ তৈরি রাখতে হবে খানায় কাবার সামনে। রূহটা যেহেতু আসছে উপর থেকে, এটা রাখতে হবে উপরের দিকে। তুমি যদি নামাজে দাঁড়াও, খানায় কাবার সামনে দেহ রাইখা দিবা। রূহ যেহেতু উপর থেকে আসছে, রূহটাকে মাওলা পাকের সামনে রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আপনার নামাজ হবে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তখন তুমি তোমার নামাজে দাঁড়াইয়া মাওলার দেখা দেখা সিজদা দিবা। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে আমার নবী জুম্মেহানের ঘরে ঘুমায়, ওখান থেকে জিব্রাইলের মাধ্যমে জাগায়, ওখান থেকে হাতিমে কাবায় আইনা শোয়ায়, ওখান থেকে জমজমের কুমের পাশে নেয়। নবীজির জমজমের কূপের পাশে বসাইয়া নবীজিকে বললেন, নবীজি আপনি একটু শুয়ে যান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত ধরে এমনি ফাঁকা করলেন, নবীজির গলার থেকে নাভি পর্যন্ত ফাঁকা হয়ে যায়। বাম দুধের 2 আঙ্গুল নিচ থেকে কলব বের করে, কলবটাকে জমজমের পানি দিয়া ধোয়। এরপরে জান্নাত থেকে আসা রেশমি রুমাল দিয়া ঢাকা স্বর্ণের পাত্রের ভিতরে ঈমান এবং হিকমতের অক্সিজেন ভরা, ওটাকে নবীজির কলবের ভিতরে পেশ করেন। আবার জিবরাইল হাত লাগায়, নবীজির সিনার সাথে সিনা লাগা যায়, কোনো দাগ টাগ থাকে না। ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে নাই, বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকের মাধ্যমে প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানের গেট খুলে যায়, দ্বিতীয় আসমান নিয়ে যায়, দ্বিতীয় আসমানের গেট খুলে যায়, দ্বিতীয় আসমান চলে যায়, তৃতীয় আসমানের গেট খুলে যায়, চতুর্থ আসমানে চলে যায়, চতুর্থ আসমানের গেট খুলে যায়, পঞ্চম আসমানে চলে যায়, পঞ্চম আসমানের গেট খুলে যায়, ষষ্ঠ আসমানে চলে যায়, ষষ্ঠ আসমানের গেট খুলে যায়, সপ্তম আসমানের গেট চলে যায়, সপ্তম আসমানের গেট খুলে যায়। হায়াতের দরিয়া পাড়ি দেয়, জুলুমাতের দরিয়া পাড়ি দেয়, এর হিজাবের পর্দা পাড়ি দেয়। এর উপরে আল্লাহ 8টা মেষ গরু বানাইছেন। আল বিদায় ওয়ান নিহায়ের ভিতরে আছে, এক একটা মেষ গরুর পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত, জমিন থেকে আসমান যত দূর, 8টা মেষ গরুর গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত অত দূর। সুবহানাল্লাহ। ওটা পাড়ি দেয়, ওখান থেকে সিদরাতুল মুনতাহায় বুরাকের মাধ্যমে নিয়ে নেয়। সিদরাতুল মুনতাহার বেগম বর্ডার খুলে যায়, জিব্রাইল গাড়ি থেকে নাইমা যায়। এবার বলে, জিব্রাইল তুমি নামলা, কে আমাকে চালাইয়া নিবে? আমার উপরে যাওয়ার সম্ভব না। ঈমান এবং হিকমতের অক্সিজেন আপনার দিলের ভেতর পোষ করা আছে, ওই নূরের তাজাল্লিতে আপনার কিচ্ছু করবে না। আমি জিব্রাইল উপরে যাইতে পারবো না। এবার সিদরাতুল মুনতাহার গেট খুলে যায়। রব্বুল আলামিন বলে, বন্ধু মুসা আমারে দেখতে চাইছে, দেখা দেই নাই, তুমি ঘুমিয়েছিলে, ওখান থেকে জাগাইয়া জমজমের কূপের পাশে নিয়া, বাইতুল মুকাদ্দাসে নিয়া, সারা দুনিয়া ঘুরাইয়া, 7 আসমানকে পাড়ি দিয়া, বন্ধু তোমার জন্য আমি গাড়ি পাঠাইতেছি। এবার বুরাকের মাধ্যমে বুরাককে ছেড়ে দিয়া রফরফ নামক যানবাহন পাঠায়। রফরফ নামক যানবাহন চালাইবে কে? রব্বুল আলামিন বলে, বন্ধু চিন্তা করো না, আমার কুদরতি হাতে রিমোট থাকবে, তুমি রফরফে ওঠো, আমি রিমোট চাপ দিমু, তোমারে উড়াইয়া উড়াইয়া আমি মাওলার কাছে নিয়ে আসবি। সুবহানাল্লাহ। যেই পয়গম্বরের তুলনা কোন নবীর সাথে চলে না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? বড় শানওয়ালা নবী, বড় ইজ্জতওয়ালা নবী, বড় মানওয়ালা নবী। মেরে মুহতারাম ভাইও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিছেন তুর পর্বতে। তুর পর্বতে 3336টি সিঁড়ি অতিক্রম কইরা মাওলারে ডাক দিছে। মাওলায় কয় কি? কয় তুই এত আগে আগে আসছ, উম্মত গুলা কোথায় রাইখাছ? আল্লাহ তোমারে তাড়াতাড়ি আসছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, এই তো উম্মত আসতেছে। এই দিক দিয়ে আল্লাহ পাক নবীজির ব্যাপারে বলে, বন্ধু তুমি কাফেররা মার দেয়, বন্ধু কাফেররা তোমাকে গালি দেয়, একটু সবুর করো, আমি ফুলের ডালা সাজাইয়া তোমাকে সন্তুষ্ট করার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। মুসা নবী যায় আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাক নবীজিকে সন্তুষ্ট করার জন্য সাইজা কাইজা বৈশা থাকে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ এত কথাবার্তা বলার পর আল্লাহর একদিন কয়, আল্লাহ তোমার কথা যদি এত সুন্দর,
না জানি তুমি কত সুন্দর, মাওলা তোমার একটু দেখতে চাই। রব্বি আরিনি আনজুর ইলাই, এ মাওলা তুই কই লুকাইয়া রইলে? পর্দা সরান, রুখসার সে বারকা কাজারান, पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद दिखा दो। आए बहार करम सदके उसाए निबने आली का, पियासा हो मुझे शरबत दे दार पिला दो। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা তুমি যদি এত সুন্দর হও, তোমার কথা যদি এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর, তোমার একটু দেখতে চাই। আল্লাহ সম্ভব না, লাং তারানি, মুসা তুই দেখতে পারবে না, তোরে দেখার মতো সামর্থ্য আমি দেই নাই। এই দিক দিয়ে মুসা আলাইহিস সালামকে মানা করে, ওই দিক দিয়ে আমার নবী জুমহানির ঘরে ঘুমায়, ওখান থেকে জিবরাইলের মাধ্যমে জাগায়, ওখান থেকে হাতিমে কাবায় আইনা শোয়ায়, ওখান থেকে জমজমের কুবের পাশে নেয়। নবীজির জমজমের কূপের পাশে বসাইয়া নবীজিকে বললেন, নবীজি আপনি একটু শুয়ে যান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত ধরে এমনি ফাঁকা করলেন, নবীজির গলার থেকে নাভি পর্যন্ত ফাঁকা হয়ে যায়। বাম দুধের 2 আঙ্গুল নিচ থেকে কলব বের করে, কলবটাকে জমজমের পানি দিয়া ধোয়। এরপরে জান্নাত থেকে আসা রেশমি রুমাল দিয়া ঢাকা স্বর্ণের পাত্রের ভিতরে ঈমান এবং হিকমতের অক্সিজেন ভরা, ওটাকে নবীজির কলবের ভিতরে পেশ করেন। আবার জিবরাইল হাত লাগায়, নবীজির সিনার সাথে সিনা লাগা যায়, কোনো দাগ টাগ থাকে না। ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে নাই, বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকের মাধ্যমে প্রথম আসমানে চলে যায়, প্রথম আসমানের গেট খুলে যায়, দ্বিতীয় আসমান নিয়ে যায়, দ্বিতীয় আসমানের গেট খুলে যায়, দ্বিতীয় আসমান চলে যায়, তৃতীয় আসমানের গেট খুলে যায়, চতুর্থ আসমানে চলে